ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এখন কতটুকু বাড়াইছে? সোনারগড়ের এমপি সাইদুল হক সুমন ভাই, এটা হলো হবিগঞ্জ 4, হবিগঞ্জ 1-এর মধ্যে একজন, হবিগঞ্জের সদর, এরপরে কোথায় 2-এর মধ্যে একজন, নাকি 3-এর মধ্যে কে আছে? কোনটা? বাহুবল 3 না কত? একজন এক একটা এরিয়ার জন্য এমপি মন্ত্রী। কিন্তু আমার নবীর শান কত! আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। নবী আমার বসে আছে চাদর পরে, আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল মুড়িয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এত শান, এত মান, এত মর্যাদা। নবী আমার ঘুমায়া থাকে, আল্লাহকে বন্ধু উঠেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিব। ঠিক কিনা বলেন? আমার নবী রাস্তা দিয়া, ছাতা দিয়া রৌদ্র বাঁচাইতে পারি না, আমার আল্লাহ নবীর মাথা মোবারকের উপর মেঘমালা দিয়া নবীরে ছায়া দিয়েছে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ কয়টা রে? আরে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সম্মান আল্লাহ বাড়াইছে। নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন, আমরাও নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? সাহাবীরা কি নবীকে জীবনের চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবের সাহাবীরা? আমার নবী যখন ওযু করত, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু ওযুর পানি বাহিরে ফেলবেন না, একটু কাশ মুবারক দেন, কাশ মুবারক। আমার নবী গড়গড়া কইরা হাত করে কাশ মুবারক ছাড়ত। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে কাশ মুবারকটা লুফে নিয়ে নিত। লুফে নিয়ে তারা এই কাশ মুবারকটাকে চেহারার মধ্যে মালিশ করত। প্রাকৃতিক কারণে যতক্ষণ ওযুর প্রয়োজন হতো না, ততক্ষণ পর্যন্ত তারা ওযু ভাঙতেন না। আর নবীর থুতু মুবারকটা এই চেহারার ভিতরে মালিশ কইরা সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতো। অন্যান্য সাহাবীরা বলতো, তুমি মুখের মধ্যে কি দিয়েছো? তোমার মুখের ভিতরে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছি। আল্লাহর হাবিব রক্ত মুবারক ঝরছে, সাহাবী রক্ত মুবারক ফিটারের মতন টেনে টেনে এরিকেতের আইলের ড্রেনের মতন জিব্বাটা ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছে।
যতগুলো রক্ত মুবারক ঢুকছে রে বাবা, ওই সাহাবী টেনে টেনে নবী রক্ত মুবারক পান করে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো পেটের ভিতরে আমার রক্ত মুবারক নিলা না, তোমার বডির ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সম্মান কি বুঝবেন? যতই বলি না কেন শেষ হবে না। এখন প্রশ্ন হলো, নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে আল্লাহর অতি কাছে নিয়ে গেছে। নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়েছে। আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহ নিজের কুদরতি হাত মোবারকটা আমার পিঠের উপরে রেখেছেন। যেই মাত্র রেখেছেন, আমি আমার পিঠের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে করি নাই। সব হাকিকত আমার আল্লাহ একটা জায়গায় ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান। কষ্ট হচ্ছে? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলনা কেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। বুইস্তু মুআল্লিমান, রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। এই পৃথিবীর কেউ
আমার শিক্ষক না, নবীর শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? এর চাইতে রসুলের কি আর শান হতে পারে? আজকে মৌলবীরা ওয়াজ করে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না। আরে ফরিন্নার ঘরের ফরিন্নারা, হ্যাঁ তুই পড়তে জানতে, এদিকে কই আমি ওরে বাটফার। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহু আকবার বলেন। আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই বেটা এইদিকে সামনাটা যদি এইদিকে না দিয়ে এইদিকে দিত গরম ধরতে পারত না, পায়ের উপরে সামরা উপরে না দিত নিচে দিত, নিচেরটা উপরে দিত, তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারত না। এই যে এই যে এই যে বুরুডি কি দিছে, আরে বেটা বুরুডি কি দিছে, বড় একটা গুতা লাগবার আগে এই ছোট্ট পর্দাটা সতর্ক এক লাগতেছে। কানের বরাবর দেয় পছন্দ গেলে রে, আর কি বলছ না রাস্তা যা আরো দোলাবালি আটকায় দেয়। আল্লাহর একটা সৃষ্টি অনর্থক নয়, সব বান্দার কল্যাণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। তাই তো আল্লাহর হাবিব বলেন, যারা বলে আমার নবী জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যাই নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না। যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ার আমার নবীর এলেমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি রে বাজান? কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে আমি বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব একদিন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন। এখন প্রশ্ন হলো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন? আমার নবী ফজরের নামাজ পড়ালেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব কোথায় উঠলেন শুনে যান। ওয়া সাআদাল মিম্বার, আল্লাহর হাবিব মিম্বারের উপরে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী ওয়াজ করা শুরু করলেন। আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার ঘট? না না না, সাহাবার সামনে ওয়াজ করা শিখাইছেন আমার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে বন্ধু, আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছাইয়া দেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর, আমার নবী ফজরের নামাজটা পড়লেন। সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী মিম্বারের উপরে উঠলেন। ফাখাতাবানা, আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওয়াজটা শুরু করলেন ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন হাত্তা হাদরাতিজ জোহর, তখন আমার নবীর সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে। ফা নাজালা, এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন। মিম্বর দিকে নামা ফাসাল্লা, অতঃপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সাআদাল মিম্বার, আবার আমার নবী মিম্বরের উপর উঠলেন।
ফাখতাবানা, অতবার আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন। এরপরে আমার নবী আপনার নবী বলেন, এরপরে বলা হয়েছে হাত্তা হাদরাতিল আসর, অতবার আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। ফানাজালাল মিম্বার, আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতবার আসরের নামাজ পড়াইলেন। যেই মাত্র আসরের নামাজ শেষ হয়ে গেছে, সুম্মা সুআদাল মিম্বার, এবার পরে আমার নবী আবার মিম্বর উঠলেন। ওইটা তিনি কি করলেন তাকায় দেখেন। ফাখতাবনা, অতবার আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার পর হাত্তা গরাবাতিশ শামস, ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে গেল। এরপরে আমার নবী আপনার নবী বয়ান শেষ করলেন। এরপরে বলা হয়েছে ওয়া আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিন ফজর পরে ওয়াজ শুরু করলো। জোহরের সময় হলো, জোহর পরে ওয়াজ শুরু করলো। আসরের সময় হলো, আসর পরে ওয়াজ শুরু করলো। মাগরিবের সময় হলো। বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিনের ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন, সব বর্ণনা করে দিয়েছেন। তাহলে আমার নবীর ইলম কি আমরার মতো? আর যখন আমরার মতো, আমরা মতো কইলে কি ঈমান থাকবো? থাকতো না। এডি রাসূলের শান, শানে রিসালাত বলছেন না। আরেকটা শুনেন, আরেকটা হাদিস বইলা দিয়া যায়, এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইরা আমার। ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন। ফা আসনা আলাল্লাহ, আমার নবী দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করলেন। এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের এবং সেজদা পাওয়ার মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? কেবল বলতাম নি না, কেবল তোমারি গাহিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি করি ইবাদত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলল প্রশংসা সবই, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পুরাণ, দয়াল মেহেরবান আর কিছু নয় তুমি মালিক। শেষ রের দিন, সামনে তুলে দেবো। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার? ও যুবক, আমার নবী আপনার নবী প্রশংসা করে এরপরে কি বয়ানটা করলেন শুনেন। থুম্মা যাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আনজুরাকা মুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যারা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এ বন্ধুরি, ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কাওলান, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দিব, লা ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি, যেই তথ্য পৃথিবীর 1,24,000 পয়গম্বর তার উম্মতদেরকে দিতে পারে নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর তুলনা তো নবীর সাথে হয় না। কথা কোন ঠিক না? লইরে গেছে সাউন্ড সেটআপ লইরে গেছে। যুবক ভাইরা আমার, ও পৃথিবীর মানুষ, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है। जिसका कोई सुर दिताम नहीं, जिसका कोई शानी नहीं है।
হবে আসেনি দিকে নাই তো वो नबी हमारा है এটার বাংলা বুঝেননি বাংলাটা বুঝবেন নি তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর তুলনা নবীর সঙ্গে হয় না আর মোল্লারা ক নবী আমরার মতো इसका कोई सानी नहीं वो नबी हमारा है बोलो जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है हद है ना किनारा है नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है जिसका कोई नहीं वो नबी हमारा है जिसका कोई शान नहीं वो नबी हमारा है जोरे जोरे बोलें सुभान अल्लाह আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা কি দিয়া ওয়াজ শুনাইতাম আর বুঝাইতাম রে বাবা আমি বলেছিলাম নবীর এলেম কেমন আমার নবী বলেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিব ওয়ালাম ইউকানহু নাবিয়্যুন লিকওমিহি পৃথিবীর কোন নবী তার কওমকে এমন সতর্ক করতে পারে নাই তাআল্লামু তোমরা জেনে রাখো আন্নাহু আউরুন এই পৃথিবীতে দাজ্জাল আসবে সবাই বলেছে কিন্তু দাজ্জাল চেনার উপায়টা কেউ বলে নাই আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে কানা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা ও যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায় গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কা গায়েবী খবর দেন এলো রে মক্কায় ঠিক কিনা এই জন্য আমার নবী জানতেন বলে সাহাবীর হাতে দ্বীনের পতাকা দিয়েছে আমার নবী বলে তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে তোমার পরে এমুকে পতাকাটা নিবে কিন্তু দেখা গেল সাহাবীরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যাই নাই আপনারা জবান খুলে বলুন আমার নবী যদিও যাই নাই কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবীদেরকে পাঠালেন সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন হলো জাফর ইবনে আবি তালিব আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর এরা যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন আল্লাহর হাবিব জানতেন এই সাহাবীটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে তার হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর এই বেলায়েতের জোর নিয়ে এমন যুদ্ধ শুরু করলেন কিন্তু জাফরের সঙ্গে পারে না কিন্তু যখন পারে না ডানে শত্রু বামে শত্রু জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আসি আর বড় করে বলুন কে আসি
তুমি জীবন তুমি মরণ, আধার মরণ, সবাই আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমরাও সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আছি না নাই? আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না, আমরা তাদের সঙ্গে দলিল দিয়া লড়াই করব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহু আকবার, হায়রে ঈমান আসেনি? ঈমান আসেনি? আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল, যেহেতু পারি না, চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও, ফিরাইবে কোন দিক দিয়া? আপনারা জবান খুলে কন, যার কেউ না তার কে আছে? এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না। একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাতের মধ্যে তলোয়ার, ওই হাতের মধ্যে পিছন দিক দিয়ে খেল দিয়া কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে, জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত যদি কাটটা যায়, ভারী তলোয়ার আলগানো যায় না রে আব্বা। যেই মাত্র হাতটা নড়াচড়া করে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন। আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম জড়াইতে চাই না দিনের জন্য, আর সাহাবীরা জীবন দিয়া দিন কায়েম করে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওই জাফর হাতটা নড়াচড়া করে, অর্ধেকটা হাত কাটা, বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে, আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, ডান হাতের কারণে পারে না, ভুলতেছে ডান হাতটা। এবার তিনি কি করলো, আমার নবীর কথা যখন মনে হয়ে গেছে, হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হয়ে গেছে, ডান হাতটার পায়ের নিচে রাখা
টান দিয়া জাফরের বডি থেকে হাতটারে ছিঁড়া ফেলাইছে। এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো ওয়াজ না, এটা শুধু ঘটনা না, ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টানে যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনোভাবে এক হাতে কুলাইতেছে না। এবার বিয়াদবরা চতুর্মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়লো, বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে, তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই। দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে, কামড় দিয়া ধরছে, ধইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে। এরপরে বিয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার গায়ের ভিতরে 50টা তীরের আঘাত লাগছে, কূপ লাগছে, একটা কূপও তার পিছনে লাগে নাই, সবগুলা তার বুকের সামনে লাগছে। এটার নামই হলো বীর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে, একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে, উড়ালতে উড়ালতে যাবে। তোমারে না দেখলে আমার, হাসির খোরাক দিচ্ছি না প্লিজ প্লিজ, তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দোহন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন। কত রাত ঘুমাইলাম গো নবী, এক রাইতে তো তোমারে দেখলাম না। কত মাহফিলে গেছি গো নবী, কোনো মাহফিলে তোমারে দেখলাম না। ও নবী, কত মানুষ মরে গেছে, আমিও চলে যাব, নিদান কালেও কি পাবো না? নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই বাসে নয় নিজ হলে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার তুই আমার আর যার জ্বালা সে বুঝবে। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে,
তুই আমার জীব বনের মুর্শিদ, তুই আমার আর জীব। আল্লাহর হাবিব বলেন উম্মত সবাই যাবে হেঁটে হেঁটে। যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই, বাম হাত কাটতে ফেলাইছে, তলোয়ার ছাড়ে নাই। এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি ডানা, পাখির ডানা লাগাইয়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা। এই জায়গায় ভোগ করলে আপনি সুখ পাবেন না। এই জায়গায় যত ঘাম জড়াবেন ততই সাজা পাবেন, যত রক্ত জড়াবেন ততই আপনি সাজা পাবেন। ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আরেকজন সাহাবী যার উপাধি কোন সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। সবাই আমার সাথে বলেন বন্ধুরা রে, ও আমার চুনার ঘাটের বাবারা, ও আমার কাছি শৈলের বন্ধুরা গো। এবার ওই সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ, এই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। সামনে আসলে কচুরিপানা, পিছনে যারা কচুরিপানা, ডাইনে কচুরিপানা, সামনে কচুরিপানা। 95 ভাগ মুসলমানদের দিকে বিজয় চলে আসছে। কিন্তু হঠাৎ করে তার মাথার পাগড়িটা পড়ে গেছে, মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের জন্য দৌড়তে শুরু করলেন। বন্ধুরা রে আমার, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধে বিজয় হইতেছি, আপনি কেন পিছন দিকে দিয়া দৌড় দিলেন? ওই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না এ ভোলা যায় না। আমার জান মদিনা, প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও বলা যায় না। মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়,
আমার নবীর লাগি কাজী শাইলে বাসিবে খার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না খুশি না বেজার আপনারা বলেন সাহাবীরা নবীরে জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো এই ভালোবাসা আমরা চাই কি চাই না দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ করেন একটু বলেন ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা আল্লাহ দেখব মদিনা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা Allah 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 সিলেটে শাহজালাল খাঁ আজমিরে খাজা বাবা খাঁ সিলেটে শাহজালাল খাঁ আজমিরে খাজা বাবা খাঁ খরমপুর কেল্লা শাহ খরমপুর কেল্লা শাহ कहना नसीरुद्दीन शिपा शाह अल्लाह 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 Allah 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 कायल हूँ मैं अलियों का हजरत अब्दुल कादिर का कायल हूँ मैं अलियों का हजरत अब्दुल कादिर का मानो दिए हम सब दिल से मानो दिए हम सब दिल से कहना याला हजरत का अल्लाह 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 बराबर अल्लाह 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 ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह कहना या ला
হযরত কা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ভালোবাসা এই হাবিবুর রহমান জুয়েল ভাই নেই এদিকে হাবিবুর রহমান জুয়েল ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আমাকে গজল শুনে ১৫০০ টাকা পুরস্কৃত করেছেন। আমার আরেক বাবা নাম কি মোহাম্মদ বাবুল মিয়া দিয়েছেন ১০০০ টাকা। যাক আল্লাহ পাক কবুল করুক, দোয়া করুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বসেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে গন। ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই তো দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিকে চারা পাগল চারা, প্রেমিকে চারা রসিকে চারা, ভাবুক চারা প্রেমিকে চারা কেউ তো জানে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। একদিনই কবর যাব, কেউ তো যাবে না, একদিনই কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা। ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কর না কেন, আর মারহাবা কর না কেন? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, কানার দলরা দেখতে পাবে না, আশেক ছাড়া অন্য দেখে না। ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? হুজুর মারহাবা আদি আইছে, মারহাবা মাশা- মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের প্রেমের খেলা চলবে না, বন্ধ হবে, চলবে। গীতা দুজন করে বাজান
গজল গাইলে যে টিহার লাইন ধরবো আমি জানতাম না বাজান। আমি তো টিয়ারি পর আগে ঢুকা নিলে মুথা বেরিয়ে যাবো। ঠিক আছে। আর সুমন বেড়া আছে ঘর তুলছে, ঘর দোয়া করে গেলাম আর হাবা কন সুমন মেয়ের ঘরে না আইলে তাই স্টুক করে লিলি কিছু কবি। ওই যে আবুল রহমান জুয়েল আছে না বিজয়নগরের যে নাজির মিয়া, নাজির মিয়া অর্থ বিশ্ব সম্পাদক, ওনার আত্মীয় আর কি, ওনার ছেলের বন্ধু আর কি। আমাদের বিজয়নগরে। আচ্ছা বুঝতে। ওই যে অর্থ বিশ্ব সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ। ও আচ্ছা আচ্ছা, দেখ আমাদের এলাকারই আত্মীয় হাবিবুর রহমান জুয়েল ভাই, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের আত্মীয়। তো সেই হিসাবে তিনি দোয়া চেয়েছেন, আমি ওনার জন্য কি দোয়া করি এবং আপনারা সবাই তার পাশে থাকবেন। আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ রেখেছেন তাকে আল্লাহ কবুল করুক। তবে হাবিবুর রহমান জুয়েল ভাই তরুণরা সমাজে থাকলে কাজ আরো ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এই যুবক ভাইরা আমার, গজল যে গাইছি কি কষ্ট পাইছেন? শৈলে একটা বাপ আইসিনি বাজান, বাপ আইসিনি। এখন কইবেন কিরে এত পাগলা করে এত সিলে গজল দেখাইছি, একটাই কারণ খালিদ ইবনে ওয়ালিদ কয় আমার গায়ের জোর নাই, সব জোর টুপির ভিতরে। আমার গায়ের জোর নাই, সব জোর আমার হেলমেটের ভিতরে। কয় কি জোর? কয় হেলমেটের ভিতরে আছে আমার নবীর চুল মুবারক। আরে হাতটা তুলেন না, হাত তুলেন না, হাত তুলেন না। আমার নবী কি কাহারও মতো? আরে যার চুল মুবারক হেলমেটে থাকলে এত জোর পাওয়া যায়, সেই নবী যদি আশিকের কলবে থাকে, আশিকের অন্তরে থাকে, সেই দেহের মূল্য কম না বেশি? বলছিলাম নবীকে ভালোবাসলে 90 না 100? 100। আরো জোরে, 100। আরো জোরে। 100 ভালোবাসতে হবে। এই জন্য সুন্নিরা খায় বিরানি, ওদের হয় চলকানি। ঠিক কিনা বলুন? এই সোনারঘাটের মানুষ গতকাল হালুয়া রুটি খাইছেন, দিকে কত ফতোয়া দিছে। এরা ফতোয়া দেওয়ার পরে মসজিদ মুসল্লি বাড়ছে না কমছে? হালুয়া বাড়ছে না কমছে? বাইরে ভাই হালুয়াটা কিসমিস বাদাম টাদাম দিয়া, এরপরে চাউলের ওই হেলুল ফরতেছে বড়, চাউলের গুড়ির দিয়া রুটিটা দিয়া ভাতলা কইরা মনে করেন যে একটার জায়গায় 10টা মাইরা। ঠিক আছে রে বাবা। আগামীতে হালুয়া প্রতি ঘরে ঘরে হবে। এ হালুয়া বানান ফরজ না, হালুয়া বানানো ওয়াজিব না, এটা কোনো অপরিহার্য না। খাওন জন বেদাত কইছে, এটা আমরা আরো বেশি করে খামো। এটা আমরা ইবাদত মনে করে খেতাম না, এটা আমরা ফ্যাট বরবা লাগে খামো।